হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমাদের যাত্রা শুরু হলো জয় মা কামাখ্যা, জয় বজরংবলী। এখনো আকাশে চাঁদ দেখা যাচ্ছে। আর গলাকাঠারি রোড ধরে আমরা চলেছি। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা উঠবো যশোর রোডে। যশোর রোড থেকে তারপরে আমরা সোজা চলে যাব ভিআইপির দিকে। ভিআইপির থেকে হয়ে লেক টাউন থেকে বাদিক দিয়ে বাইপাসে যাব। বাইপাস থেকে পাটুলি, পাটুলি পার হয়ে প্রথম ব্রেক নেব বারুইপুরে একটু আগে। তো এখন বাজে 4:37। এটা হচ্ছে যশোর রোড। এখন রাস্তা ফাঁকাই থাকবে, এটাই একটা প্লাস পয়েন্ট। শুধু লরির একটু টেনশন থাকতে পারে, থাকলেও বাট যদি এখন আমরা NH-34 দিকে যেতাম তাহলে সেটা আরো বেশি হতো। আমার বাপাশেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এয়ারপোর্টের পাশ দিয়ে ঢুকেছি। এই রাস্তাটাও আশা করি এখন ফাঁকা থাকবে, জ্যামে পড়বো না, কিন্তু বলা যাচ্ছে না কি হতে পারে। বাইপাস এখান থেকে 3.7 কিলোমিটার দূর। দেখতে অনেক ঘড়ির লাইট জ্বলছে না, আবার জ্যামের মধ্যে সিগনালে পড়লাম। তো বন্ধুরা, আমরা এখন বাইপাসে উঠে গিয়েছি। আর আমার সামনেই দেখা যাচ্ছে JW ম্যারিয়ট। হচ্ছে তারপরে ITC রয়্যাল বেঙ্গল। রয়্যাল বেঙ্গলের পাশেই সায়েন্স সিটি, ডান পাশে মুকুন্দপুর। এখান থেকে গড়িয়া আর 12 কিলোমিটার রাস্তা। স্টপ লাইনে গিয়ে দাঁড়াবো, একদম সায়েন্স সিটির সামনে হয়েছে এটা। 1-0 বেশিক্ষণ দাঁড়াতে হবে না। থ্যাংক গড এখানে প্রচুর পরিমাণে পুলিশ থাকে। যারা বাইপাসে আসছে তারা গাড়ির সমস্ত কাগজপত্র ওঠে রাখবে। আর গাড়ির যেন সব জিনিসপত্রগুলো ঠিকঠাক থাকে। যেমন এক পাশের আয়না যদি না থাকে তাহলেও কিন্তু তোমরা কেস করতে পারো। এই ফ্লাইওভারটা পাটুলির শেষে শুরু এবং বারুইপুরে গিয়ে শেষ। আমি আমার ফগ ল্যাম্পগুলোকে জ্বালিয়ে নিই। বাহ, রাস্তাটাও ভালো করে দিয়েছে মানে কি। আর এখানে ঠান্ডা, মানে হঠাৎ করে ঠান্ডা বেড়ে গেল, হঠাৎ করে। মানে এতক্ষণ ঠান্ডা ছিলই না, এবার ঠান্ডা লাগছে, বিশাল ঠান্ডা লাগছে। ইলাচি জায়গাটার নাম। যেটা বলেছিলাম রয়্যাল এনফিল্ড অ্যাডভেঞ্চার, সেটা শুরু হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। আমরা এখন মালঞ্চতে আছি। প্রথমে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা এখানে চা খেতে দাঁড়াবো। মানে এরকম হতো একসময় যদি ট্রেনে করে যাওয়া হয় শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানার দিকে, কারণ এই লাইনে চলে নামখানা লোকাল। বারুইপুরে আসলে যারা বসে থাকতো তারা উঠে যেত, আর যারা দাঁড়িয়ে থাকতো তাদের বসতে দিত। আর যদি বসতে না দিত তাহলে ঝগড়াঝাটি হতো, এমনকি মারপিট হয়ে খবর আছে কুয়াশাতে। তো বন্ধুরা, আমরা এখনই বারুইপুরে প্রবেশ করলাম। এখন বাজে সকাল 6টা। এবার রাইট সাইডে যেতে হবে। জয়নগর এখান থেকে 25 কিলোমিটার। আমরা জয়নগরেই যাব। জয়নগরের আগেও একটা রাস্তা ঢুকে গেছে, বাট আমাদের ইচ্ছা আছে জয়নগরের মোয়া খাওয়া। এই রাস্তাটাই গেছে ক্যানিং, আর এই রাস্তাটাই আছে লক্ষ্মীকান্ত। তো সুজন একটু ল্যাট্রিনে যাবে। এবার দেখতে হবে যে সেই সুবিধা আছে কিনা এখানে। এখানে ল্যাট্রিনের জন্য দাঁড়িয়েছিল, ল্যাট্রিন করে আসছে। আর আমার এখানে লাকি দাঁড়িয়ে রয়েছে, শান্তনু ক্যারিয়াতে উঠে গেছে। কুলপি রোড ধরে আমরা এখন গিয়ে দাঁড়াবো জয়নগর। আর এই সকাল সকাল এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি বলে খুব ভালোভাবে বেরোতে পারছি, কেন একটু বাদে এখান থেকে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এত ভিড় হয়ে যাবে। আর আমার এখন কনফিউশন লাগছে, মানে রাস্তাটায় গাড়ি এমনভাবে দাঁড় করে রেখেছে, এটাই যে রাস্তা সেটা বোঝা যাচ্ছে না। রাস্তায় মানে কাজ হয়েছে। কি অবস্থা?
দাদা যাওয়া যাবে? কোন দিক দিয়ে যেতে হবে? বাদিকে আর ডান দিকে রাস্তাটা? মেন রোডে ওঠার রাস্তাটা কি এইটা না এইটা? ওই রোডে উঠবো কোন দিক দিয়ে? এইটা? ওই যে তো আবার রোডে উঠে গেছি সূর্যপুরে। গাড়িটাকে এদিক করে দিই, এখান দিয়ে একটু মোয়া টোয়া নিই, কেননা মামার বাড়ি যাচ্ছি, মোয়া তো নিয়ে যেতেই হবে। মামার বাড়ি যাচ্ছি, মোয়া নিয়ে যেতে হবে, যেহেতু জয়নগরের উপর থেকে যাচ্ছি, নিতে তো হবেই। সুজান, রাইড কেমন ছিল ভাই? তুই ঘুমাচ্ছিলে কেন? আমি পায়খানা করে পেটটা ক্লিয়ার হয়ে গেছে, খিদে পেয়েছে বলে তুই খাবি, তুই খাবি কেমন যে কোনো কোয়ালিটি নেবেন না, খারাপ না, আবার যত বেঞ্চি যাবেন তত ভালো হবে। এক প্যাকেটে কটা হবে? এক প্যাকেটে আপনার পারবে তো বন্ধুরা, এটা জয়নগর পৌরসভা। জয়নগর পৌরসভা এটা একটা অনেক পুরনো পৌরসভা, 1861 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত। এটা হচ্ছে জয়নগরের নিমপিট আশ্রম। ছোটবেলায় যখন এখান দিয়ে যেতাম না, তখন একটা জিনিস আমাকে খুব আশ্চর্য করতো, আর সেটা হলো এই গ্রামবাসীর পরিবেশ একটা পদ্ম ফুলের মতো নিয়ে, এটা একটু রক্ষণাবেক্ষণ দরকার আছে। ওখানে নিমপিট আশ্রম, দক্ষিণ 24 পরগনা। এই জায়গাটা এটার নাম হচ্ছে নতুন। এইখানে জ্যাম না, আচ্ছা আচ্ছা জায়গার জ্যামকে হার মানিয়ে দেবে। এখন এত ভোরেও দেখো এখানের অবস্থা, কিছুক্ষণ বাদে যখন বাস, অটো, টোটো সবকিছু রাস্তায় নামবে, মানে যখন এই টোটো ছিল না তখন এখান দিয়ে হাঁটা যেত না, এখান দিয়ে মানে হাঁটা যেত না, গাড়ি এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। এই এত সকালবেলা এখন এরকম অবস্থা, আর কিছুক্ষণ বাদেই ওখান দিয়ে মানে কালগান ছুটে যাবে। মানে ড্রাইভারদের কাছে মানে আমার এমনও অবস্থা হয়েছে, আমি আমার গ্রামের নিয়ে যখন আসতাম এই নতুন হাটটাকে ক্রস করার জন্য দক্ষিণ ভারতের। বন্ধুরা, এখন আমরা জামতলায় আছি পেটাই পরোটা খাওয়ার জন্য, আর শান্তনু একটু আগে বেরিয়ে গেছে, শান্তনুর জন্য আমরা ওয়েট করছি। শান্তনু আসতে আমরা অর্ডার দিই না, শান্তনু আসতে এই পরোটার ছবি তুলছি। ভাই এখন পেটাই পরোটা খাচ্ছে। পেটে পরোটা কেমন লাগছে? ভালো, খুব সুন্দর বাবা। সায়নের দোকানের এমপ্লয়মেন্ট নিয়ে নিয়েছে। পুরো পুরো মোলায়েম হয়েছে তো। তো বন্ধুরা, কাটামারি চলে এসেছি, এবার যাবো মানিক তীরের দিকে।
হচ্ছে মানিকপীর বাজমোড়, মানিকপীর মোড়, এখান থেকে একটা রাস্তা বাদিকে চলে গেছে। সেই রাস্তা ধরে গেলেই আমরা মাতলার কাছে চলে আসবো। আর মাতলার খুবই কাছে রয়েছে, মানে এতটাই কাছে যে এটা কনফার্ম হবো। মাতলাটা এদিকে তো, মাতলা চারিদিকে সবুজ আর সবুজ, দুধারের তাল বন তার মাঝখানে রাস্তাটা তোর বাড়ি পৌঁছে। এবং রাস্তাটা তো খুব ভালো হয়ে গেছে। আমি যখন আসতাম আগে সাইকেল নিয়ে হোক বাইক নিয়ে হোক যাইনি হোক, তো জঘন্য ছিল রাস্তার অবস্থা। তুমি ঢুকতে হবে, তাহলে তুমি এমন এমন জায়গায় যেতে পারবে যেগুলো এই যে গরু বাছুর সব শুয়ে থাকে রাস্তার মধ্যে, এর মধ্যে তোমার যেতে হবে, কারণ এটাই হচ্ছে এদের গোয়াল ঘর, ঠিক আছে। ওই যে মাতলার বাঁধ দেখা যাচ্ছে, তো আর কিছুক্ষণের মধ্যেই মাতলা উঠে দেখে নেওয়ার ক্যামেরাটা ঠিক করে ক্যামেরা চলছে কিনা, কারণ ক্যামেরা ইজ রানিং। তো হ্যাঁ ভিডিও কর মোবাইলে, সায়নও করছে, যদি পেজগুলো না আসে তো দেখতেই পাচ্ছি ওর উপরে উঠতে হবে। এটা হচ্ছে মাতলা নদীর পাড়। মাতলা নদীর পাড়টা আর কিছুটা গিয়ে বসবো। তো বন্ধুরা মাতলার পাড়ে চলে এসেছি, শান্তনু সুজানকে নামিয়ে দিয়েছে। ইয়া আল্লি ইয়াহু কু, মাতলার বাড়ি চলে এসেছি। একটা মিশন সাকসেসফুল। বন্ধুরা এখন আমরা মাতলার পাড়ে আছি, আর ওই পাশের জঙ্গলটা হচ্ছে বাঘের জঙ্গল, আর এই দিকটা হচ্ছে ঝড়খালি। আর যত দক্ষিণে যাবো ওই যে দিগন্ত বিস্তৃত যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সমুদ্র। তো এখানে সমুদ্রের দূরত্ব অনেকটা। ঘুরে আসি। বস